সবাইকে তপস্যাকালীন বিশেষ সময়ের শুভেচ্ছা জানাই। আমরা তপস্যাকাল শুরু করেছি। ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে এর উপরে মেসেজ শুনেছি এবং অনুধ্যান পেয়েছি এবং পোপ মহোদয়েরও আমরা বাণী পেয়েছি। এই বিশেষ সময়কে আমরা যদি দেখি বলে কোয়ারেসিমা। কোয়ারেসিমা মানে হইতেছে কোয়ারান্তা জর্নি। কোয়ারান্তা জর্নি মানে হচ্ছে ল্যাটিন ভাষায় এবং ইটালিয়ান ভাষা থেকে যদি দেখি, কোয়ারান্তা জর্নি মানে হচ্ছে ৪০ দিন। আর এই ৪০ দিন কিভাবে ৪০ দিন আমরা পুরাতন নিয়মে পাই মসিহ ৪০ দিন উপবাস ছিলেন এবং নতুন নিয়মে যিশুও ৪০ দিন উপবাস করেছিলেন। তাহলে আমরা খ্রিস্টানরাও এই প্রায়শ্চিত্তকালে ৪০ দিন প্রায়শ্চিত্ত করে থাকি। আর এর অর্থ হইতেছে একটা বিশেষ সময়, বিশেষ সুযোগ যেটা আমাদেরকে ঈশ্বর দিয়েছেন মণ্ডলীর মধ্য দিয়ে। যেভাবে একজন মা তার শিশুকে আগলে রাখেন, যত্ন করেন, ঠিক একইভাবে এই ৪০ দিন ঈশ্বর আমাদেরকে যত্ন নেন যেন আমরা পরিবর্তন হয়, যেন আমরা তার কাছে ফিরে আসি। যেমন ২ টা শব্দ আর দিয়ে রিপেন্টেন্স অ্যান্ড রিটার্ন। এর অর্থ মানে হচ্ছে কনভার্সন হয় এবং তার বিশেষ অনুগ্রহ লাভ করি, তার কাছে ফিরে আসি। আমরা দেখি পুরাতন নিয়মে ঈশ্বর যেভাবে ইসরায়েল জাতির কান্না শুনেছিলেন এবং তিনি পরবর্তীতে মসিহকে প্রেরণ করেছিলেন। ঠিক একইভাবেই আমরাও যেন এই সময়গুলোতে ঈশ্বরের দিকে আমরা যেন মনোযোগী হই, মানুষের দিকে যেন মনোযোগী হই, মানুষের যেন আমরা কান্না শুনতে পাই। আর একইভাবে আমরা যেন বাইবেল থেকে যেন ঈশ্বরের বাক্যটাকে আহরণ করি। এই শোনার উপর পোপ মহোদয় অনেক গুরুত্ব দিয়েছেন। আমরা কিভাবে অনেক কিছুই শুনি, হ্যাঁ? কিন্তু দেখা যায় শোনা থেকে আবার বেশি কথা বলি। তাহলে আমরা যেন এই সময়ে শুনি, ভালো কিছু শুনি, ঈশ্বরের বাণী শুনি প্রতিদিন বাইবেল পাঠের মধ্য দিয়ে। এবং সেই সাথে আমাদের আর্তনাদ, অনেক মানুষ দরিদ্র, অনেক মানুষ নির্যাতিত, অনেক জায়গায় হাহাকার, এতিম, অনাথ, বিধবা এবং গরিব আরও অনেকেই বিভিন্নভাবেই তাদের এই কষ্টে রয়েছেন। তাহলে আমরা যেন এই সময়গুলোতে তাদের পাশে দাঁড়াই এবং তাদেরকে আমরা যেন সান্ত্বনা দেই ঈশ্বরের বাক্য থেকে তা গ্রহণ করে তাদের কাছে তা প্রচারের মধ্য দিয়ে, সান্ত্বনা দেওয়ার মধ্য দিয়ে। আর এই সময়ে একটা আমাদের বড় একটা আহ্বান যেন আমরা উপবাস করি। উপবাস শুধুমাত্র আমাদের খাদ্য দিয়ে না, যেটা কিনা আগে খাদ্য দিয়ে করা হইতো বিভিন্নভাবে, হ্যাঁ? কিন্তু এটা একটা মাধ্যম, উপায় আমাদেরকে সহযোগিতা করে। তো তার থেকে বেশি আমরা যেন উপবাস করি আমাদের এই কথা দিয়ে, মানুষের সাথে আমাদের যেন আচরণ, কথাবার্তা যেন এই কাউকে পীড়াদায়ক না হয়, কাউকে যেন কষ্ট যেন না দেয়। সবার সাথে যেন আমরা এই ভালো ব্যবহার করতে পারি। আমি যেন মিথ্যা কথা না বলি। আমি যেন ওনার সাথে ঝগড়া না করি। তাহলে এই সকল মধ্য দিয়ে আমি উপবাস করতে পারি। যে উপবাস আমাকে প্রস্তুত করে ঈশ্বরের দিকে নিয়ে যেতে। আর এই সময়ে আমাদেরকে সুযোগ দিয়েছেন মণ্ডলী, বিশেষভাবে আমরা প্রত্যেকটি রবিবারে যে পাঠগুলো শুনি, যেমন গত রবিবারে ছিল ১ম রবিবারে যদি দেখি আমরা যিশুর ৪০ দিন উপবাসের কাহিনী। কিন্তু তিনি জয় করেছেন শয়তানের প্রলোভন। তারপরে গত রবিবারে আমরা দেখি যিশুর তাবর পর্বতে যিশুর দিব্য রূপান্তর। হ্যাঁ? এরপর আগামী রবিবারে আমরা শুনবো এই অনন্ত জীবন, সামারিয়া মহিলার সাথে যিশুর যে একটা কথোপকথন, সেখানে যিশু অনন্ত জীবনের জল তাকে দিতে চেয়েছেন। এরপরে আমরা শুনবো একজন অন্ধ লোকের দৃষ্টিশক্তি যিশু খুলে দিলেন এবং শেষ রবিবার, ৫ম রবিবারে আমরা শুনবো মৃত লাজারকে যিশু জীবন দিলেন। আর এইভাবে এই একটা রোড ম্যাপ একটা যাত্রা। এভাবে আমরা যাত্রা করব সেই কালভারিতে যিশু যেখানে পরবর্তীতে দুঃখ কষ্ট, নির্যাতিত হবেন এবং আমাদের পাপের জন্য ক্রুশ বহন করে নিয়ে কালভারিতে তিনি মৃত্যুবরণ করবেন। তাহলে এই যাত্রা যেন এই ৪০ দিনের যাত্রা আমরাও যেন এইভাবে যাত্রা করতে পারি যিশুর সাথে কষ্টের মধ্য দিয়ে এবং সেই সাথে তার সাথে একাত্ম হয়ে যেন আমরা এই পুনরুত্থানের নিগূঢ় রহস্য বুঝতে পারি এবং তার সাথে অংশগ্রহণ করার ফলে আমরা যেন তার পুনরুত্থানের অংশীদার হতে পারি। তাহলে এই বিশেষ সময় ঈশ্বর আমাদেরকে মণ্ডলীর মধ্য দিয়ে দান করছেন যেন আমরা ফিরে আসি, পরিবর্তন হই, মন পরিবর্তনের মধ্য দিয়ে তার বিশেষ অনুগ্রহ
লাভ করতে পারি। তাহলে এই 40 দিন আমাদের জন্য একটা বিশেষ অনুগ্রহের সময়, বিশেষ সুযোগ। তা যেন আমরা সঠিক ব্যবহার করি। আমাদের শোনার মধ্য দিয়ে, আমাদের উপবাসের মধ্য দিয়ে এবং ভাই মানুষের মধ্য দিয়ে, ভালো একটা সম্পর্কের মধ্য দিয়ে। আসুন আমরা এই 40 দিন এই বাণী নিয়ে ধ্যান করি, শুনি এবং তা কাজ করি।